আচ্ছা মা, আজকে কিছু অন্যরকম বানানো। প্রতিদিন ওই ট্যাংরা মাছের ঝোল ঝাল ও ভালো লাগছে না, একটু অন্য কিছু ট্রাই করো না? তাহলে কি করি বলতো? লাউ আছে, ট্যাংরা মাছ আছে, তাহলে ট্যাংরা মাছ দিয়ে লাউ করি। হ্যাঁ, করো। চলুন তাহলে দেখে নিই ট্যাংরা লাউয়ের সহজ রেসিপি। প্রথমে লাউগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটতে হবে, একটা আলু দিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে সেটা ঢেকে দিতে হবে কিছুক্ষণ। তারপর ঢাকনা খুলে মাছগুলোকে এপিট ওপিট করে দিতে হবে, এতে মাছগুলো কাঁচা থাকবে না। যখন লালচে কালার হয়ে আসবে তখন মাছগুলোকে তুলে নিতে হবে। এরপর কড়াইতে শুকনো ঝাল, আস্ত জিরে এবং তেজপাতা দিয়ে দিতে হবে। এর উপর দিয়ে দিতে হবে লাউ। এরপর আস্তে আস্তে সেটা কষাতে হবে কিছুক্ষণ। এরপর লবণ, হলুদ দিয়ে সেটা নাড়তে হবে কিছুক্ষণ। তারপরে দিয়ে দিতে হবে 2 চা চামচ পরিমাণ আদা। আদা দিলে টেস্টটা আরও একটু বেশি আসবে। এরপর ধনের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো এবং শুকনো ঝালের গুঁড়ো দিতে হবে। এরপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে একটু চিনি দিয়ে দিতে হবে। চিনিতে মিষ্টিটা খুব সুন্দর আসে, টেস্টটা বাড়ে। তারপর যখন জল ফুটে যাবে তখন মাছগুলোকে দিয়ে দিতে হবে। এখানে প্রথমে কোনো রকম জল না দেওয়ারই চেষ্টা করবেন, কষানো পর্যন্ত কোনো জল না দেওয়ারই চেষ্টা করবেন। তারপর মাছগুলোকে দিয়ে সেটা নাড়াচাড়া করতে হবে। এরপর সেটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর সেটা আবার ঢেকে দিতে হবে। এরপর ঢাকনা খুলে অল্প জল দিয়ে মশলা কষানোর জন্য রেখে দিতে হবে। কিছুক্ষণ রাখার পর আমাদের রান্নাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। অল্প অল্প ঝোল রাখবেন, ঝোলটা অনেক টেস্টি হয়। না মাখা মাখা হলে অতটাও ভালো লাগবে না।